হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? আমি যে ম্যাথ প্রথম পত্র সহ বাকি সাবজেক্টগুলোর সাজেশন ভিডিও দিয়েছি প্লাস নোটগুলো গুছিয়ে দিয়েছি, সেগুলো সবগুলো কভার করছো? কভার করে না থাকলে কিন্তু বিপদ। শেষ সময়ে অনেক গুরুত্বপূর্ণ জিনিস দিয়ে দিচ্ছি ভাইয়া, এগুলো পড়ো, দেখবা পরীক্ষায় ভালো মার্কস পাবা। সবকিছু পড়তে গিয়ে মাথা নষ্ট করে কোনোই লাভ নাই, শুধু শুধু টেনশন বাড়বে। সো ইম্পর্টেন্ট জিনিস পড়ো, রিভিশন গোছানো হোক, তোমার প্রস্তুতি আরো মজবুত হোক। তো আজকে আমরা ম্যাথ সেকেন্ড পেপার ভিডিও নিয়ে আলোচনা করব। চলো প্রথমেই দেখে নেওয়া যাক যে কোন বিভাগে কোন অধ্যায় থেকে প্রশ্ন হয়ে থাকে। দেখো প্রথমেই আসে হচ্ছে ক বিভাগে থেকে হচ্ছে কমপ্লেক্স নাম্বার, মানে জটিল সংখ্যা, তারপর বহুপদী ও বহুপদী সমীকরণ আর ত্রিকোণমিতি। এই তিন অধ্যায় থেকে 4টা সিকিউ হয়ে থাকে। তবে কখনো কখনো হয় কমপ্লেক্স থেকে 2টা বা একটা প্রশ্ন হয়, আর বহুপদী ও বহুপদী সমীকরণ থেকে 2টা বা একটা প্রশ্ন হয়। আর বিপরীত ত্রিকোণমিতি থেকে সবসময় একটা প্রশ্ন হয়। যদি কমপ্লেক্স নাম্বার থেকে 2টা প্রশ্ন হয় তখন বহুপদী থেকে একটা হয়, বিপরীত ত্রিকোণমিতি থেকে একটা হয়, মানে এভাবে 4টা মিলিয়ে দেয় আর কি। তো তোমরা যে অধ্যায় পারো সেই অধ্যায় থেকে অ্যান্সার করার চেষ্টা করবা। আর সাজেশন ভিডিওতে দেওয়া টপিকগুলো এবং আলাদা করে যে ম্যাথ পিডিএফ দেই এগুলো সব কভার করে যাবা, তাহলে একটা ভালো প্রস্তুতি হবে ইনশাল্লাহ। এরপর আসো খ বিভাগ। খ বিভাগে তোমাদের থাকে কনিক্স, থাকে, এটা থাকবেই মাস্ট। যে কনিক্স ভালো পারে তার জন্য ম্যাথ সেকেন্ড পেপারে ভালো মার্কস পাওয়া ইজি হয়ে যায়। আর স্থিতিবিদ্যা এবং গতিবিদ্যা থেকে 2টা সিকিউ দেয়, এভাবে চারটা চারটা সিকিউ মিলিয়ে দেয়। তো আমার পরামর্শ থাকবে তোমরা কনিক্স ভালো করে পড়ে যাবা। কনিক্সে 2টা প্রশ্ন খুব ইজিলি অ্যান্সার করা যায় যদি সূত্রগুলো জানা থাকে। চলো এবার সাজেশন টপিকগুলো নিয়ে আলোচনা করা যাক। প্রথমে আসো জটিল সংখ্যা নিয়ে। জটিল সংখ্যা থেকে তোমরা প্রথমেই পড়বা হচ্ছে এক্স প্লাস আই আকারে প্রকাশ বা এ প্লাস আই বি আকারে প্রকাশ। এটা সাধারণত কয়ের জন্য থাকে, তোমরা এই টপিকটা দেখে যাওয়া। তারপর পড়বা মডুলাস, আর্গুমেন্ট নির্ণয়, ক এবং খতে থাকে। এর সাথে সাথে তোমরা পোলার আকৃতি দেখে যেতে পারো। 3 নম্বরে তোমরা যে টপিকটা দেখবা সেটা হলো বর্গমূল নির্ণয়, যেমন 2i -2i বা -8 -6 √-1 এর যে বর্গমূল ম্যাথগুলো আছে এগুলো দেখে যাবা ভালো করে। শর্ট প্রসেস না, লং প্রসেসে দেখে যাইও, যদি ক্ষতে আসে লং প্রসেসে করা ভালো। এগুলো আবার শর্ট প্রসেসেও করা যায়, তো তোমাদের উচিত হবে লং প্রসেসে করা, যেহেতু বোর্ডে লিখবা, এটা তো অ্যাডমিশন পরীক্ষা না, তো লং প্রসেসে বেটার। এরপর যে টাইপটা কভার করবা সেটা হচ্ছে এককের ঘনমূল নির্ণয় সংক্রান্ত। এককের ঘনমূল নিয়ে যে প্রশ্নগুলো থাকে সেগুলো দেখে যাওয়া ভালো করে। আমি সাইডে একটা প্রশ্ন লিখে দিছি, তোমরা এই রিলেটেড যত বোর্ডে আসা প্রশ্ন আছে সব সলভ করে যাবা। সাথে তোমরা চতুর্থ মূলটাও পড়ে যেতে পারো, আসতে পারে। এরপর তোমাদের জন্য বেশি ইম্পর্টেন্ট হচ্ছে 5 নম্বর টপিকটা। 5 নম্বর টপিকে তোমাদের সত্য দিয়ে বলবে প্রমাণ করতে বা সঞ্চার পথ নির্ণয় করতে। এটা অনেকবার আসছে, ভালোভাবে দেখে যাবা। আমি কিছু প্রশ্ন লিখে দিছি, এগুলো কমপ্লিট করে যাবা, তাহলে ভালো একটা প্রিপারেশন হয়ে যাবে। আমি যে টাইপগুলো দেখাই দিছি এগুলো একটা করে ম্যাথ তোমাদের করতেই হবে, তোমাদের জানা থাকা লাগবে। আমি এই ম্যাথগুলো লিখে দিছি, এগুলো বেশি ইম্পর্টেন্ট, তো তোমরা এগুলো দেখে যাবা। এগুলোর পাশাপাশি আমি কিছু আলাদা করে ম্যাথের পিডিএফ একটা অ্যাড করে দিব, সেটা দেখে যাবা। এরপর আসো বহুপদী ও বহুপদী সমীকরণ। এই অধ্যায় থেকে অ্যান্সার করতে হলে তোমাকে বই থেকে উদাহরণে বোর্ডে আসা ম্যাথগুলো সলভ করতে হবে, পাশাপাশি আমি যে টাইপগুলো লিখে দিছি এগুলো কভার করতে হবে। কয়ের জন্য যে টাইপটা দেখবা সেটা হচ্ছে উৎপাদকের সাহায্যে সমাধান ও দ্বিঘাত সমীকরণের সমাধান দেখে যাবা। এরপর দেখবা মূলের প্রকৃতি এবং নিশ্চয়ক নির্ণয়। এরপর দেখবা 2টা দ্বিঘাত সমীকরণ দিয়ে বিভিন্ন শর্ত দেওয়া থাকবে। আমি একটা প্রশ্ন লিখে দিচ্ছি, দেখো, এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি সমীকরণ মূল আলফা বিটা হলে অপর একটি সমীকরণের মূলগুলো আলফা বিটা এর মাধ্যমে প্রকাশ করতে হবে। এগুলো বোর্ডে আসা প্রশ্ন, এই রিলেটেড যে বোর্ডে আসা প্রশ্নগুলো আছে সলভ করে যাবা। এরপর আসো বিভিন্ন শর্ত দেওয়া থাকবে, প্রতিসম মূল থেকে সমীকরণ নির্ণয় করতে বলবে। তারপর দ্বিঘাত ও ত্রিঘাত ও চতুর্ঘাত সমীকরণ নির্ণয় করতে বলবে, অথবা তোমাকে সমীকরণ দেওয়া থাকবে, সমীকরণ থেকে সমাধান করতে বলবে। সমীকরণ নির্ণয় করার ক্ষেত্রে তোমাকে শর্ত দেওয়া থাকবে, দেখো আমি কিছু লিখে দিচ্ছি।
যেমন ধ্রুবকের পার্থক্য দেওয়া থাকবে, অথবা মূলদ্বয়ের অনুপাত দেওয়া থাকবে, অথবা সাধারণ মূল বা উৎপাদক দেওয়া থাকবে, প্রগমনভুক্ত রিলেটেড দেওয়া থাকতে পারে। এগুলো সলভ করে যাবা, তাহলে তোমাদের বহুপদী অধ্যায়টা কমপ্লিট হবে। এই সময়ে বোর্ডে আসা ম্যাথগুলো ছাড়া অন্য কোনো ম্যাথ করবা না, কারণ বোর্ডে আসা ম্যাথগুলোই রিপিট হবে, শুধু মান চেঞ্জ করে দিবে। সো বোর্ডে আসা ম্যাথগুলো ছাড়া বাকি ম্যাথগুলো ট্রাই করিও না, শুধু শুধু সময় নষ্ট হবে আর ডিপ্রেশন বেড়ে যাবে। এবার আসো কনিক্স। কনিক্স থেকে যে তোমরা যে টাইপগুলো দেখবা, কনিক্সে 3টা ভাগ থাকে: পরাবৃত্ত, উপবৃত্ত এবং অধিবৃত্ত। এর মাঝে উপবৃত্ত এবং অধিবৃত্ত থেকে বেশি প্রশ্ন হয়ে থাকে। আমি প্রথমেই লিখে দিচ্ছি, দেখো, ম্যাথ সেকেন্ড পেপারে ভালো মার্কস পাওয়ার জন্য এই অধ্যায় ভালোভাবে জানা থাকা লাগবে, কারণ এই অধ্যায় জানা থাকলে খুব সহজে অ্যান্সার করা যায়। চিত্রগুলো দেওয়া থাকে, চিত্রগুলো থেকে বিভিন্ন প্রশ্ন থাকে, যেগুলো তোমরা দেখলেই বুঝবা। তো আমার সাজেশন থাকবে, তোমরা এই অধ্যায় থেকে অ্যান্সার করবা এবং 2টা সিকিউ অ্যান্সার করবা, তাহলে 5টা সিকিউ অ্যান্সার করা তোমার জন্য টাফ হবে না। দেখো, আমি এখানে লিখে দিচ্ছি, পরাবৃত্ত, উপবৃত্ত, অধিবৃত্তর ফর্মুলা মাস্ট জানতে হবে এই অধ্যায়ের জন্য। ফর্মুলা মাস্ট, তাছাড়া তুমি ম্যাথ করতে পারবে না। এরপর আসে হচ্ছে উপবৃত্ত এবং অধিবৃত্তের সমীকরণ নির্ণয় করতে বলতে পারে। এছাড়াও অধিবৃত্তের সমীকরণ থেকে উৎকেন্দ্রিকতা, আরক্ষ, অনুবন্ধী অক্ষ এগুলো নির্ণয় করতে বলতে পারে। এরপর দেখো, উপবৃত্ত থেকে উপবৃত্তের সমীকরণ দেওয়া থাকবে, সেখান থেকে উৎকেন্দ্রিকতা, উপকেন্দ্র, উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য, দ্বিঘাক্ষের সমীকরণ, পাশাপাশি অধিবৃত্ত থেকেও এ ধরনের কোশ্চেন করতে পারে, দেখে যাবা। এরপর যে টাইপটা দেখবা সেটা হচ্ছে বিভিন্ন উপাদান থেকে উপবৃত্ত এবং অধিবৃত্তের সমীকরণ নির্ণয়। মানে তোমাকে বিভিন্ন শর্ত দেওয়া থাকবে, উপাদান দেওয়া থাকবে, ওই ওখান থেকে তোমাকে উপবৃত্ত এবং অধিবৃত্তের সমীকরণ নির্ণয় করতে হবে। এরপর যে টাইপটা পড়বা, উপবৃত্তের উপকেন্দ্র ও দ্বিঘাক্ষের দূরত্ব সংক্রান্ত। তোমরা একটা ফর্মুলা চার্ট আছে বইয়ে, সব বইয়ে আছে, দেখবা, তাহলে বুঝবা যে কি ধরনের প্রশ্ন হতে পারে। আমি সাজেস্ট করব 2টা সিকিউ আসবে, 2টা অ্যান্সার করার জন্য। এই টপিকগুলো তো পড়বোই, যে টপিকগুলো দিলাম, আর আমি একটা ম্যাথের পিডিএফ আলাদা করে অ্যাড করে দেবো, সেগুলো থেকে সব প্রশ্ন সলভ করবা। তোমরা যে বলো ভাইয়া বোর্ড কোশ্চেন দেখা দাও, আমি যে ম্যাথের পিডিএফটা আলাদা করে দেই, ওখানেই সব বোর্ড কোশ্চেনগুলো দেওয়া আছে, তোমরা ওগুলোই সলভ করবা, বা খুব সমস্যা হলে তোমাদের বই থেকে দাগায় নিয়ে সলভ করবা, পরে তোমাদের সলিউশন থেকে উত্তর মিলাবা। এবার আসো বিপরীত ত্রিকোণমিতি। বিপরীত ত্রিকোণমিতি থেকে যে টপিকগুলো কভার করবা, বিপরীত ত্রিকোণমিতিক সূত্র ব্যবহার ও ফাংশনের রূপান্তর, এটা অনেকবার আসছে, ক, খ, গ যে কোনো জায়গায় আসতে পারে, তোমরা দেখে যাবা। এই অধ্যায় ভালো করে জানার জন্য তোমাদের তো প্রথম পত্রের ত্রিকোণমিতি জানাই লাগবে। আর ত্রিকোণমিতি মানে ফর্মুলা, ফর্মুলা ছাড়া ত্রিকোণমিতি কাজ দেয় না, তো তোমাদের ফর্মুলা তো লাগবেই। তো 2 নম্বর যে টাইপগুলো কভার করবা, ফর্মুলা সম্পর্কিত প্রমাণ যেগুলো আছে, সেগুলো ভালো করে কভার করবা, বিশেষ করে সাইন ইনভার্স এক্স প্লাস মাইনাস সাইন ইনভার্স ওয়াই, কস ইনভার্স এক্স প্লাস মাইনাস কস ইনভার্স ওয়াই, বিশেষ করে টু ট্যান ইনভার্স এক্স দিয়ে বিভিন্ন সূত্রগুলো আছে, বা ট্যান ইনভার্স থেকে সাইন ইনভার্সে যাওয়া যায়, কস ইনভার্সে যাওয়া যায়, এগুলো দেখে যাবা। 3 নম্বরে গতে তোমাদের সাধারণত প্রশ্ন হয়ে থাকে 7.2 বা 7 এর বি থেকে। এই অধ্যায়ে ফর্মুলা আছে, এগুলো ফর্মুলাগুলো ভালো করে মুখস্থ করবা, কারণ ব্যবধি দেওয়া থাকবে, ব্যবধি থেকে তোমাদের প্রশ্নগুলো সলভ করা লাগবে। এখানে সমীকরণ দেওয়া থাকবে, ট্যান, সাইন, কস রিলেটেড, এগুলো সলভ করতে হবে। এরপর তোমাকে ব্যবধি দেওয়া থাকবে, ওই ব্যবধির মধ্যে ওই মানগুলো নির্ণয় করতে হবে। এরপর 4 নম্বর যে টপিক দেখবা সেটা হচ্ছে ত্রিকোণমিতিক ফর্মুলা ব্যবহার করে রূপান্তর, মানে গুণ থেকে যোগে যাইতে বলবে বা যোগ থেকে গুণে যাইতে বলবে। এগুলোর জন্য তোমাদের সূত্র আছে, টু সাইন এ কজে বা সাইন সি প্লাস সাইন ডি, এগুলো দেখে যাবা, তাহলে আশা করি ভালো একটা মার্কস ক্যারি করতে পারবা। স্থিতিবিদ্যা থেকে যে টাইপগুলো দেখে যাবা, সামান্তরিক সূত্র ব্যবহার করে বোর্ডে আসা ম্যাথ এ যাবতে 18 বার আসছে। পাশাপাশি সাইন সূত্র ব্যবহার করে যে ম্যাথগুলো আছে সেগুলো দেখে যাবা। এরপর 2টি বলের অন্তর্ভুক্ত কোণ, লব্ধির মান নির্ণয় ও লব্ধির দিক নির্ণয়, 3 স্টার টপিক, ভালো করে দেখে যাবা। সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে 3 আর 4 নম্বর টপিক, সাম্য অবস্থার ম্যাথ। সাম্য অবস্থার ম্যাথ তোমাদেরকে ত্রিভুজ সংক্রান্ত দিয়ে থাকতে পারে, বা উলম্ব ও আনুভূমিক ভাবে সাম্য অবস্থার সৃষ্টি, যে কোনো শর্ত দেওয়া থাকবে, তোমাকে সলভ করতে হবে। এই প্রশ্নগুলো সলভের জন্য তোমাকে লামির সূত্র ভালোভাবে জানা থাকা লাগবে, তোমরা দেখে যাইও। আর 4 নম্বরে দেখবো হচ্ছে সদৃশ ও অসদৃশ সমান্তরাল বল, এখান থেকে তোমাকে লব্ধি চাপ নির্ণয় করতে বলবে।
এছাড়াও ত্রিভুজ সম্পর্কিত প্রমাণ আছে, এগুলো দেখে যাবা। এই অধ্যায়ের জন্য উদাহরণ মাস্ট করতে হবে বই থেকে, মানে এই অধ্যায় থেকে উদাহরণ মাস্ট। বিশেষ করে সুতার একটা ম্যাথ আছে, যেমন সুতার এক প্রান্ত উলম্ব দেওয়ালে আটকানো, এই ম্যাথ দেখে যাবা, তাহলে আশা করি কমন পাবা ইনশাল্লাহ। এরপর গতিবিদ্যা থেকে, গতিবিদ্যায় যে টপিকগুলো পড়বা, গতিবিদ্যা থেকে তোমরা পড়বা হচ্ছে লব্ধি, মানে সামান্তরিক সূত্র, নদী নৌকা থেকে লব্ধি নির্ণয় করতে বলবে। এরপর আপেক্ষিক বেগ সম্পর্কিত। এরপর পড়বো হচ্ছে আনুভূমিক গতি সংক্রান্ত, মানে এখানে গতির তো হিসাব নাই, আনুভূমিক, উলম্ব, হ্রাস। তো আনুভূমিক থেকে তোমরা দ্রুত, সরণ বেগ, গড় বেগ পড়বা, বুলেটের গতির ম্যাথ করবা। তারপর চিত্র দেওয়া থাকবে বা প্রশ্নেই উল্লেখ থাকবে, কিছু অংশ সমবেগে চলে, কিছু অংশ সমত্বরণে চলে, এই টপিকগুলো কভার করবা। টি সময়ে অতিক্রান্ত দূরত্ব দেখে যাবা। এগুলো 9-10 এর ম্যাথ, তোমাদের মনে আছে কিনা জানি না, তবে 9-10 এর কনসেপ্ট দিয়ে এগুলো সলভ করা যায়। এরপর উলম্ব গতি, উলম্ব গতি থেকে তোমরা উপরে নিক্ষিপ্ত বস্তু, উপর হতে পড়ন্ত বস্তু, তারপর টি সময় অতিক্রান্ত দূরত্ব, কুয়ার গভীরতা নির্ণয়, এই টপিকগুলো দেখে যাবা। আর সর্বশেষ দেখে যাবা প্রাস রিলেটেড। প্রাস থেকে তোমরা আধুনিক পাল্লা, সর্বোচ্চ উচ্চতা, উড্ডয়নকাল, বিচরণকাল দেখে যাবা। আর গতে আসার জন্য খুব ইম্পর্টেন্ট হচ্ছে ভূমি থেকে নির্দিষ্ট কোনো নিক্ষেপ, অথবা এইচ উচ্চতা হতে নির্দিষ্ট কোনো নিক্ষেপ, বা ভূমির সমান্তরাল নিক্ষেপ, এই টাইপটা দেখে যাবা, গতে আসে। আর সর্বোচ্চ উচ্চতা, উড্ডয়নকাল, বিচরণকাল, এগুলো এমসিকিউতে আসে, তোমরা ভালোভাবে দেখে যাবা। এই ছিল ম্যাথ সেকেন্ড পেপার সাজেশন ভিডিও, আশা করি তোমাদের সকলের উপকারে আসবে। আমি যে টপিকগুলো সাথে ম্যাথ পিডিএফ গুলো দিচ্ছি, কাভার করো, ইনশাল্লাহ ভালো কিছু হবে। পরীক্ষা দিয়ে এসে বইলো ভাইয়া কমন আসছে, দেখবা যদি কাভার করে যাও তাহলে 100% কমন পাবাই। তো তোমাদের সকলের জন্য দোয়া রইলো। আর হ্যাঁ, তোমরা টেলিগ্রাম গ্রুপে যুক্ত থাকো, ওখানে সবকিছু আমি গুছিয়ে দেই।